হাই ফ্রেন্ড, আপনারা সকলে কেমন আছেন? আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমি বানাবো দই পটল আর ফ্রাইড রাইস। তার জন্য আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিই। টক দই, টমেটো পেস্ট, কাজু পোস্ত বাটা, আদা জিরে বাটা। আর ফ্রাইড রাইসের জন্য নিয়েছি আমি সয়াবিন, গাজর বিনস আর কাজু কিশমিশ। এবারে আমি বানাবো। কড়াই তেল দেব, গরম মশলা, জিরে, গরম মশলা, তেজপাতা ফোড়ন দেব। দিয়ে এবারে আমি এটা টমেটো যেটা পেস্ট করা আছে সেটা আমি তেলের ওপরে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নেব। তারপরে এটার মধ্যে দেব একটু পরিমাণ মতো নুন, দিয়ে আবার একটু নাড়ব। তারপরে দিয়ে দেবো আদা আর জিরে যেটা বাটা ছিল ওইটা আমি দিয়ে দেব। দিয়ে ফের আবার আমি একটু নাড়াচাড়া করব, একটু ভাজা করব। ভাজা যখন হয়ে আসবে তখন আমি এটার উপরে দিয়ে দেবো পোস্ত, হলুদ আর লঙ্কা যেটা ছিল সেটা দিয়ে দেব। একটু চিনি দেব। তারপরে আমি পোস্ত আর কাজু বাদাম বাটাটা দেব। আবার এটা দিয়ে এবারে একটু আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে ভেজে নেব। তারপরে আমি দেব এটার উপরে একটু টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে আবার একটু নাড়ব। নেড়ে টেড়ে একটু নাড়াচাড়া করে ভাজা যখন হয়ে আসবে তার উপরে একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার ফুটে যখন আসবে তখন আর এরপরে আমি ভাজা পটলটা দিয়ে নাড়াচাড়া করে একদম দই পটল রেডি। লাগাবার আগে একটু ঘি দেবো। দই পটল রেডি। এবারে আমি বানাবো ফ্রাইড রাইস। এবারে ফ্রাইড রাইসের জন্য আপনাদের উপকরণটা আমি দেখাবো। এবারে আমি ফ্রাইড রাইস বানাবো। ভাতটা অবশ্য আগে থেকে আমি করে রেখেছিলাম। এবারে কড়াই একটু তেল দেব। তেল দিয়ে গরম মশলাটা এর উপরে দিয়ে একটু আমি ভেজে তুলে ভাতের উপরে দিয়ে দেব। তারপরে আমি কাজু আর কিশমিশটা ভাজা করে ভাতের উপরে তুলে দেব। দিয়ে কাজু কিশমিশটা যখন ভাজা হয়ে আসবে ওটাও আমি তুলে নেব। তারপরে আমার ওই কেটে রাখা সবজিগুলো দিয়ে একটু তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম, এই তেলের উপরে আবার ভাজার সবজির মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে যখন এটা একটু নেড়ে চড়ে এর উপরে আমি দেব নুনটা দিয়ে একটু ভাজা হয়ে আসবে তখন আমি ওই যে সিদ্ধ করা যে সয়াবিনটা আছে ওটা দিয়ে ওটা আবার ভেজে নেব। ভেজে এবারে ভাতের ওপরে আমি একটু চিনি ছড়িয়ে দেব। চিনি আর নুন দিয়ে ভাজা যখন হয়ে আসবে তখন আমি ভেজে রাখা সবজি আর সয়াবিনটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেব। দিয়ে এবারে ওটাকে নেড়ে টেড়ে ভাজা যখন হয়ে যাবে নেড়ে নেওয়ার পরে এর ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দেব। আর যদি আমার এতে ফ্রাইড রাইস রেডি। ঘি ছড়িয়ে দিয়েছি, ফ্রাইড রাইস রেডি। এইটা যদি আপনাদের এই রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তার জন্য